আসসালামু আলাইকুম। আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা দেখব সেটা হচ্ছে SCR ট্রিগারিং UJT ক্যারেক্টারিস্টিক্স। তো SCR ট্রিগারিং ইউজিং UJT, তো এটা অবজেক্টিভ হচ্ছে মূলত আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্সটাই দেখব, পাশাপাশি হচ্ছে কিভাবে সার্কিটটা ড্র করতে হয়। তো এটার সাথে SCR এর কি মানে হচ্ছে যে সেটআপটা SCR সেটআপ যেভাবে কীভাবে দেওয়া হয়, তো মোটামুটি আমরা এগুলো দেখবো, ডাটাগুলো নেব, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ডাটাগুলো আমরা অ্যানালাইসিস করব। তো এখানে হচ্ছে স্ট্রাকচার, তো এটা হচ্ছে ইউজিটি স্ট্রাকচারগুলো, বিভিন্ন স্যাম্পল দেওয়া, এটা হচ্ছে মেইনলি ইউজিটি স্যাম্পল, আর এটা হচ্ছে তার যে ইন্টারনাল যে কনস্ট্রাকশন ওইটাই। তো এটা এখানে হচ্ছে ইমিটার, বেজ 1 বেজ 2 দেওয়া, আর একটা নজ দেওয়া। তো আমরা যদি একটা ইউজিটিকে হাতে নিই তাহলে আমরা দেখব এটার ফ্রন্টে একটা নজ থাকে, ওই নজের এক পাশে হচ্ছে বেজ 2, অপর প্রান্তে হচ্ছে ইমিটার, আর এটার অপোজিটে হচ্ছে বেজ 1, যেটা আমরা সেটআপ করার সময় দেখব। আর পাশাপাশি হচ্ছে আমাদের এখানে ইউজিটি যে পিন ডিসক্রিপশন এটা এখানে দেওয়া আছে। ইকুইপমেন্ট লিস্ট যেগুলো, প্রথম হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই, তারপর হচ্ছে রেজিস্টার 1K, ইউজিটি, তারপর হচ্ছে এলইডি, ভোল্ট মিটার এবং এমিটার। এগুলো দিয়ে হচ্ছে আমরা সার্কিটটা ড্র করব। এখানে হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রসিডিউর। তো এখানে হচ্ছে আমাদের সার্কিটটা ড্র করা। প্রথমে দেখা যাচ্ছে এখানে পাওয়ার সাপ্লাই নেওয়া, পাওয়ার সাপ্লাই থেকে একটা 1K রেজিস্টার সিরিজে হয়ে একটা এলইডি সংযুক্ত করা। তারপর হচ্ছে আমরা ইউজিটি সেটআপ করলাম, যেখানে ইমিটারের সাথে হচ্ছে এলইডির অপর প্রান্ত কানেক্ট করা। তারপর বেজ 1টা সরাসরি গ্রাউন্ড করা পাওয়ার সাপ্লাইয়ের সাথে, আর বেজ 2 হচ্ছে একটা 1K রেজিস্টারের সাথে হয়ে একটা পাওয়ার সাপ্লাই এখানে অ্যাড করা, পাওয়ার সাপ্লাইয়ের অপর প্রান্ত হচ্ছে মেইন টার্মিনালের সাথে গ্রাউন্ড করা। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। তারপরে হচ্ছে আমাদের বিআই যে গ্রাফ। তো এই সার্কিট থেকে যখন আমরা এই সার্কিটকে রান করব, তখন আমাদের এখানে যে একটা তৈরি হবে, যে ভ্যালুগুলো পাবো, ওই ভ্যালুগুলো অ্যানালাইসিস করে আমরা এই বিআই যে গ্রাফটা, ওই গ্রাফটা আমরা এখানে ড্র করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, আর এটা হচ্ছে আমাদের কারেন্ট। তো কারেন্টটা মিলিঅ্যাম্পিয়ার রেঞ্জে রাখা। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ভোল্টেজটা ইনক্রিজ হচ্ছে। ভোল্টেজ যখন ইনক্রিজ হচ্ছে, তো আমাদের কারেন্টটা কিন্তু খুব একটা ইনক্রিজ হয় নাই, আমাদের ভোল্টেজ পাচ্ছিলাম কিছু। তারপরে হচ্ছে আমাদের নেগেটিভ রেজিস্ট্যান্স রিজন। নেগেটিভ রেজিস্ট্যান্স রিজন হচ্ছে আমাদের ভোল্টেজ কমবে, কারেন্ট বাড়বে। নর্মালি ওহম লতে আমরা দেখি ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে, V সমানুপাতিক I, কিন্তু আমাদের এখানে হচ্ছে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজন, যেটা হচ্ছে ভোল্টেজ কমবে কারেন্ট বাড়বে। তো এটা হচ্ছে ইউজিটির একটা ইউনিক বৈশিষ্ট্য, একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স বলা যায়, যেটা হচ্ছে আমাদের এখানে ভোল্টেজ যখন কমে একটা পয়েন্টে আসলো, তো ওই পয়েন্টে দেখা যাচ্ছে ভালো মানের একটা কারেন্ট পেলাম। এরপরে হচ্ছে আমাদের আবার হচ্ছে আমরা কারেন্ট বাড়ার সাথে সাথে লিনিয়ারলি সামান্য করে ভোল্টেজ বাড়বে। তো এটাই হচ্ছে মূলত বিআই গ্রাফ। আর আমাদের যে ডাটার যে ভ্যালুগুলো হবো, ভ্যালুগুলো আমরা এখানে ডাটা টেবিলে আমরা এখানে প্লট করে রাখবো। তো আমরা হচ্ছে এখন সেটআপটা দেখব। আচ্ছা, আমরা এখানে ইউজিটি ক্যারেক্টারিস্টিক সার্কিটটা সেটআপ করে রাখছি। তো তারপর আমরা শুরু থেকে সবগুলো দেখব কিভাবে সার্কিটটা সেটআপ করা হয়েছে। তো প্রথমত আমরা বলছিলাম এটা পাওয়ার সাপ্লাই ইউজ করা হবে। তো আমরা ফ্লাশ বি থেকে একটা ডিসি পাওয়ার সাপ্লাই ইউজ করলাম, এখানে ফ্লাশে রাখলাম। তো আমরা এখানে জানি যদি এই সমস্ত লাইনগুলোতে প্লাস বা মাইনাস যদি রাখা হয়, এগুলো ফ্লাশ থেকে প্লাস পর্যন্ত শর্ট করা। তো আমরা এখানে রাখলাম। তারপর হচ্ছে একটা রেজিস্টার আমরা সিরিজে ইউজ করলাম। এখানে একটা রেজিস্টার আমরা ইউজ করলাম, এটা 1K, এটা যে কোনো মানের হইতে পারে, 1K হইতে পারে, 10K হইতে পারে, আমরা এখানে 1K ইউজ করলাম। তারপর হচ্ছে একটা এলইডি সিরিজে ইউজ করা, এখানে একটা এলইডি লাইট ইউজ করা, এটা জাস্ট হচ্ছে লোডটা আসতেছে কিনা, কারেন্ট ফ্লো হইতেছে কিনা এটা দেখার জন্য। তারপরে হচ্ছে একটা সিরিজে এমিটার ইউজ করা। তো এলইডির থেকে এলইডির যে পজিটিভ প্রান্ত এটা হচ্ছে রেজিস্টরের সাথে, নেগেটিভ প্রান্তটা এমিটারের পজিটিভের সাথে। তো এটা আমরা একটু দেখব। এটা হচ্ছে একটা এলইডি, এটার পজিটিভ প্রান্ত হচ্ছে রেজিস্টরের সাথে, আর এটার নেগেটিভ প্রান্ত হচ্ছে একটা ডিজিটাল মাল্টিমিটার। এটা তার যে এমিটার হচ্ছে মিলিঅ্যাম্পিয়ারে এটা লাগানো হয়েছে, আর কমন থেকে হচ্ছে এমিটারে নিয়ে আসা হয়েছে। তার মানে আমরা এখানে একটা ইউজিটি ড্র করব। এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেজ 2, এটা হচ্ছে বেজ 1। তো মিলিঅ্যাম্পিয়ারে যে কমন সাইড সেটা হচ্ছে ইমিটারে আসবে।
তার মানে হচ্ছে মিলিঅ্যাম্পিয়ারের যে কমন সাইডটা সেটা হচ্ছে ইমিটারে আসবে। তারপর হচ্ছে বেজ 1টা সরাসরি গ্রাউন্ড হবে, এখান থেকে বেজ 1টা আমরা গ্রাউন্ড করে দিলাম, এখানে গ্রাউন্ড লেখা, এই যে একটা কানেক্টিং ওয়্যার, এই কানেক্টিং ওয়্যারটা সরাসরি গ্রাউন্ডে চলে আসছে, তার মানে আমরা বেজ 1টা এইভাবে গ্রাউন্ড করেছিলাম। তো বোঝার সুবিধার্থে হচ্ছে আমি আবার এখানে ড্র করে দেখাচ্ছি সার্কিটটা। এরপরে বেজ 2 থেকে একটা রেজিস্টর হয়ে আমরা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই দিব, এখানে বেজ 2, এখানে সাথে একটা রেজিস্টর, তারপর হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই। এই রেজিস্টরটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে আসছে প্লাসে, পজিটিভে, আর হচ্ছে নেগেটিভ থেকে আমরা গ্রাউন্ড করলাম। তো আমরা এখানে এইভাবে ড্র করেছি, এইভাবে এখানে নিয়ে এসে আমরা মেন সার্কিটের সাথে গ্রাউন্ড করলাম। আমরা যদি আরেকবার দেখি তাহলে এটা হচ্ছে বেজ 2, এই বেজ 2 থেকে যে রেজিস্টর, এই রেজিস্টর থেকে সিরিজে আমরা পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ সাইডে নিয়ে আসছি, আর নেগেটিভ যে সাইডটা সেটা হচ্ছে আমরা এখানে একটা টার্মিনাল করলাম, ওই টার্মিনাল থেকে একটা কানেক্টিং ওয়্যারকে আমরা গ্রাউন্ডের সাথে শর্ট করে দিলাম একসাথে, যার কারণে হচ্ছে আমাদের আরেকটা পাওয়ার সাপ্লাই এখানে তৈরি হলো বেজ 2-র অ্যাক্রসে। আমাদের দুইটা পাওয়ার সাপ্লাই, একটা হচ্ছে মেন ইমিটার আর বেজ 1-এর অ্যাক্রসে, আর একটা হচ্ছে বেজ 2 থেকে বেজ 1-এর অ্যাক্রসে, এই দুইটা পাওয়ার সাপ্লাই। আর বাকি হচ্ছে টোটাল যে সমস্ত আইসিগুলো সবগুলো দিয়ে আমরা আমাদের এই সার্কিটটা ড্র করলাম। তা এখন হচ্ছে আমরা রান করে দেখব, আর ভ্যালুগুলো কীভাবে আসে আমরা ওগুলো একটু খেয়াল করব। এখানে পাশাপাশি আমরা এখানে দুইটা ডিসপ্লে ইউজ করছি, একটা ডিসপ্লে হচ্ছে ইমিটার থেকে বেজের জন্য একটা ডিসপ্লে, যেটা হচ্ছে এখানে রাখা, এই যে কানেক্টিং ওয়্যারটা এখানে ডিসপ্লেতে আসছে, এখানে বি লেখা, তার মানে এটা হচ্ছে বোল্ট, এটা বোল্ট দেখাবে, ভোল্টেজের ভ্যালু দেখাবে। আর আরেকটা হচ্ছে আমাদের এটা কোনটা, সেকেন্ডারি যে পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে 0 থেকে 5-এর মতো দিত, এটা মেজার করার জন্য এখানে আরেকটা আমরা ইউজ করলাম, ভোল্ট মিটার ইউজ করলাম, যেটা হচ্ছে এটা, এই তারটা, এটা হচ্ছে সেকেন্ডারি একটা পাওয়ার সাপ্লাই, যেটা বেজ 2 থেকে বেজ 1-এ দেওয়া, এটার জন্য এই ডিসপ্লেটা ইউজ করা, আর ইমিটার থেকে বেজ 1-এর জন্য এই ডিসপ্লেটা ইউজ করা। আর হচ্ছে এটা হচ্ছে মিটার, যেখানে হচ্ছে কারেন্ট ফ্লো হইতেছে কিনা এটা আমরা দেখব। তো শুরুতে আমরা বেজ 2 থেকে বেজ 1-এ যে পাওয়ার সাপ্লাই ছিল ওইখানে আমরা একটা পাওয়ার দিব, আমরা এখানে 5 ভোল্ট দিতে পারি। আমরা 5 ভোল্ট দিলাম কোথায়, বেজ 2 থেকে বেজ 1-এর অ্যাক্রসে, এটা হচ্ছে বেজ 2 থেকে বেজ 1-এর অ্যাক্রসে সেট আপ করা। তারপরে হচ্ছে আমাদের যে মেন যে সাপ্লাইটা, তো মেন সাপ্লাইটা আমরা এখানে দেখব। মেন সাপ্লাইয়ের জন্য আমরা এই যে তারটা, এটা আমরা ইমিটার কাছ থেকে নিয়ে আসছি, আর এটা হচ্ছে মেন সাপ্লাই, মেন যে পাওয়ার সাপ্লাই দেওয়া, এটা হচ্ছে ওই মেন পাওয়ার সাপ্লাইয়ের জন্য এটা ভোল্ট মিটার, যেটা হচ্ছে এইখানে ইউজ করা। তো এইখানে যে ভোল্টেজটা দিব সেটা হচ্ছে আমরা এখানে পাবো, তাহলে আমরা এখানে একটা ভোল্টেজ দিব, এখন এখানে 2 দেখাচ্ছে, 2.245 দেখাচ্ছে। তো আমরা যখন ভোল্টেজ বাড়াবো, তো একটা পর্যায়ে আমরা দেখব ইমিটার থেকে বেজ 1-এর যে ভ্যালুটা, এটা হচ্ছে শুরুতে বাড়বে। তো আমরা যে ডাটা অ্যানালাইসিস করলে আমরা এরকম দেখতে পারি, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের কারেন্ট। তো আমরা শুরুতে যখন ভোল্টেজ দিচ্ছিলাম, আমরা আর একবার দেখি, এখানে হচ্ছে 3.2 ভোল্ট দেখাচ্ছে, আর এখানে হচ্ছে 1.5 ভোল্ট দেখাচ্ছে, যদিও এখানে ভোল্টেজটা একটু কমানো, এখানে একটু বেশি দেখানোর কথা। একটু পজ করতো। তো আমাদের হচ্ছে ইমিটার থেকে বেজ 1-এর যে ভোল্টেজটা সেটা হচ্ছে 3.2 ভোল্ট, আর আমাদের মেন পাওয়ার সাপ্লাই 3.2 ভোল্ট, আর ইমিটার থেকে বেজ 1 হচ্ছে 1.5 ভোল্ট। তো এইভাবে যদি আমরা ভোল্টেজ বাড়াতে থাকি, 3.6 ভোল্ট হচ্ছে মেইন, আর 1.9 ভোল্টেজ হচ্ছে ইমিটার থেকে বেজ 1-এর অ্যাক্রসে, তার মানে এটা হচ্ছে এইভাবে বাড়তেছে।
এমিটার থেকে বেস 1-এর ভোল্টেজটা এভাবে বাড়তেছে 1.9 ভোল্ট। এরপরে যদি আমরা আরেকটু বাড়াতে থাকি 2.3, 1.7, 2.3, 2.6, তো একটা পর্যায়ে হচ্ছে আমাদের ভোল্টেজটা কমে যাবে। তো আমরা সর্বোচ্চ ভোল্টেজ দেখেছি 2.3 পর্যন্ত। আমাদের এখানে 2.3 পর্যন্ত ভোল্টেজটা ওঠার পরে সাথে সাথে 1.7-এর দিকে আসছে, যেটা বর্তমান 1.5, যেটা এখানে চলে আসছে। আর কারেন্ট আসছে আমাদের 4.96, তার মানে আমাদের হিউজ পরিমাণ এখানে কারেন্ট ফ্লো হয়েছে 4.96। এরপরে আমরা যতই ভোল্টেজ নিব, এখন আমাদের এখানে 10 ভোল্ট নেওয়া, আর আমাদের এখানে 6.68 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, আর ভোল্টেজ হচ্ছে 1.7। তা আমাদের ভোল্টেজটা হচ্ছে আর বাড়বে না, আমাদের এই ভোল্টেজটা 1.5 বা 1.6 এরকমই থাকবে, কিন্তু আমরা যে পরিমাণ ইনপুট ভোল্টেজ দিব ওই পরিমাণ আমরা হচ্ছে কারেন্ট পাবো, যেটা হচ্ছে ভোল্টেজটা কমে যাবে আর কারেন্টটা বেড়ে যাবে। পাওয়ার সাপ্লাই, ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই যখন দেওয়া হয়েছে 20 ভোল্ট, তো আমরা এখানে 20 ভোল্ট দিলাম, ওটার অ্যাক্রসে আমরা 16.6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পেলাম। আর ভোল্টেজ আগের মতোই 1.678 এরকমে ভেরি করতেছে। তার মানে এটা হচ্ছে এখন এইভাবে বাড়বে, অনেকটা এইভাবে বাড়বে, যেখানে হচ্ছে আমাদের কারেন্টটা বাড়তেছে কিন্তু আমাদের ভোল্টেজটা খুব একটা বাড়তেছে না, ভোল্টেজটা একটু বেড়ে তারপরে হচ্ছে নিচে নেমে গেছে। এরপর হচ্ছে ভোল্টেজটা সামান্য 1.67-এর মধ্যে ভেরি করতেছে, আর সাথে সাথে হিউজ পরিমাণ কারেন্ট বাড়তেছে। আমি এখন যতই পাওয়ার দিব ততই হচ্ছে আমার কারেন্ট পাবো, আর ভোল্টেজটা খুব একটা বাড়বে না। এটা হচ্ছে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজন, যেখানে হচ্ছে ভোল্টেজ কমবে, কারেন্ট বাড়বে। রেডি? তো এখানে দেখাচ্ছে 1.2 ভোল্ট, এটা হচ্ছে বিএস 1.2 ভোল্ট, আর পরে হচ্ছে বিই হচ্ছে 0.0, আর কারেন্ট হচ্ছে 0.0। এরপরে হচ্ছে 2.5 ভোল্ট, বিএস 2.5 ভোল্ট, আর হচ্ছে বিই যেটা 0.7, আর কারেন্ট হচ্ছে 0.0। এরপর বিএস 4 ভোল্ট, আর বিই হচ্ছে 2.3 ভোল্ট, তারপর কারেন্ট হচ্ছে 0.0। এখন বিএস হচ্ছে 4.9 অর্থাৎ 5 ভোল্ট, বিই হচ্ছে 1.8, কারেন্ট হচ্ছে 1.21। এরপর যদি আমরা আরও ভ্যালু নিই তাহলে হচ্ছে 6.2, 7 ভোল্ট, বিএস হচ্ছে 7, বিই হচ্ছে 1.6, কারেন্ট হচ্ছে 3.46। তো এইভাবে আমরা অনেকগুলো ভ্যালু নিতে পারি। 10 ভোল্ট নিতে পারি, 10 ভোল্টের জন্য বিএস যখন 10, বিই তখন 2 ভোল্ট, আর কারেন্ট তখন হচ্ছে 6.08, 6.10 দেখাচ্ছে এখন 10। তো আমরা যদি সর্বোচ্চ পরিমাণ ভোল্টেজ নিই, টোয়েন্টি ভোল্ট, আমাদের সাপ্লাই ভোল্টেজ যখন 20, তখন আমাদের বিই হচ্ছে 1.4, 1.5, কারেন্ট হচ্ছে 16.73। তো এইভাবে হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ যত বাড়বে আমাদের কারেন্টও তত বাড়বে, কিন্তু আমাদের বিই যে ভোল্টেজটা এটা হচ্ছে সেম থাকবে, 1.5 বা 1.6, এইভাবে লিনিয়ারলি একটু একটু বাড়বে, খুব একটা বেশি বাড়বে না। তো এই ছিল মূলত আজকের এসসিআর ক্যারেক্টারিস্টিক্স। যেটি যে ক্যারেক্টারিস্টিক্সটা, তো এটা আমরা কেন করি? তো এটা মূলত করা হয় হচ্ছে বিভিন্ন কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করা হয়।
বিভিন্ন রকম ভোল্টেজে বিভিন্ন বা প্রজেক্টের ভিতরে যে সমস্ত কন্ট্রোলিং করা লাগে, যেগুলো আমরা এসসিআর দিয়ে করতে পারি, এগুলো আমরা ইউজিটি দিয়েও করতে পারি। তো এই জন্য হচ্ছে আমরা এই কন্ট্রোলিংটা কীভাবে করব, তো এর জন্য আমাদের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এই সার্কিটটা করা। তো এখানে আমরা দেখলাম যখন হচ্ছে আমাদের একটা পর্যায়ে ভোল্টেজ বাড়তেছিল, কারেন্ট কম ছিল, এরপর হচ্ছে ভোল্টেজ নেগেটিভ রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ অনেক কমে গেছে আর হাই কারেন্ট একটা ফ্লো হয়েছে। তো এরপরে হলো যতই আমরা ভোল্টেজ দিব ততই হচ্ছে বিই যে ভোল্টেজটা এটা হচ্ছে লিনিয়ারলি একটু একটু করে বাড়বে আর সাপ্লাই ভোল্টেজ অনুযায়ী আমার কারেন্টটা বাড়তে থাকবে। তো এই ছিল মূলত ইউজিটি ক্যারেক্টারিস্টিক্স। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।